সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে এখন যে বেডের মধ্যে আমি দাঁড়িয়ে আছি সেই বেড সম্বন্ধে একটু পরিচয় করায় দিই। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না 2 প্রজাতির লিচুর গাছ। এগুলো সব চায়না 2 প্রজাতির লিচুর গাছ। চায়না 2 প্রজাতির লিচুটা অনেক বেস্ট লিচু। কিন্তু চায়না 3 এর সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন যে চায়না 2 লিচুটা কিরকম, তাহলে চায়না 3 থেকে চায়না 2 এর সাইজটা একটু ছোট। আর আপনার হচ্ছে চায়না 2 লিচুটা স্বাদের দিক দিয়ে চায়না 3 এর মতোই কাছাকাছি, একদম চায়না 3 এর মতোই ভালো পাবেন। আচ্ছা, এই গাছটা আমি আপনাদেরকে নেওয়ার জন্য বারবার প্রোভাইড করছি এজন্যই যে, যেরকম চায়না 3 এর লিচু গাছে মুকুল যখন ধরে একটু রোদ বেশি হয়, জ্বলে যায়। লিচু গাছের মুকুলগুলো জ্বলে যায় এবং ফলনটা খুব কম হয়। আর এটা কিন্তু সেভাবে খুব জ্বলে না। এই লিচু গাছে প্রতিবার দানা আটকায়, ফল আটকায়। অতএব আমি প্রোভাইড করব আপনাদেরকে, প্রতি বছর যদি আপনারা গাছের লিচু নিতে চান যে প্রতি বছর আমি কম বেশি কিছু লিচু নিব, তাহলে আপনারা এই চায়না 2 লিচুগুলো নিতে পারেন। আপনি একটু দেখেন যে এখানে আমাদের এই যে পাতাগুলো কত পরিষ্কার, এবং আমরা সবসময় একটা মাঝামাঝি ডালের মধ্যে কলম করি, খুব পুরাতন না আর খুব নতুন না। মাঝামাঝি ডালের মধ্যে গুটি কলম করলে সেই কলমগুলো ভালো হয়, এবং শিকড়ও অনেক বেশি বের হয়। আর যত শিকড় বেশি বের হবে তত সবসময় মনে রাখবেন যে গাছটা হচ্ছে তত মজবুত হয়। আমি যদি একটু এই সাইড দিয়ে নিয়ে যাই, আপনাদেরকে আমি দেখাই যে আপনারা দেখেন যে গাছগুলো আহ, কত সুন্দর। এবং এই বর্ষার সময় এই যে দেখেন যে মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ, আমি যদি এইভাবে ঘুরে দেখাই যে মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ এই যে রস আছে, আপনারা দেখেন যে মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস আছে। তাহলে এই সময় গাছগুলা লাগানোর জন্য উপযুক্ত একটা সময়। আপনারা চায়না 2 গাছগুলো আপনারা নিতে পারেন, যারা বাগান করবেন মিক্সড হিসেবে আপনারা নিতে পারেন। যে 50টা গাছ আপনারা লাগাচ্ছেন বা 20টা গাছ লাগাচ্ছেন, তার মধ্যে 2-3টা আপনারা চায়না 2 নিতে পারেন। এটা সবার লাস্টে লিচুগুলো হয়, দেখতেও অনেক সুন্দর। এই লিচুগুলো দেখতেও অনেক সুন্দর। চায়না 3 থেকে তুলনামূলক সাইজে একটু লিচুগুলো ছোট হয়, তবে স্বাদের দিক দিয়ে চায়না 3 এর মতোই। তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে চায়না 2 লিচুর। আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে নিবেন, আপনারা নিতে পারেন। আর যদি আপনারা জানতে চান আমরা কিভাবে পাঠাই, তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশব্যাপী আমরা পাঠিয়ে থাকি। এগুলো সবগুলো মাটির খুঁটিতে, এগুলো সবগুলো মাটির খুঁটিতে আপনার হচ্ছে চারাগুলো এখানে বেডের মধ্যে দিয়ে রেখেছি। মাটির খুঁটির চারা নিলে আপনাদের জন্য যেটা সুবিধা, সেটা হচ্ছে দূরে যারা নিবেন তাদের মাটির খুঁটিতে হলে গাছগুলো আঘাতপ্রাপ্ত হবে না, এবং গাছগুলো খুব ভালো থাকে, শিকড়গুলো ভালো থাকে, মূল শিকড় ভালো থাকে। এজন্য আমি প্রোভাইড করি যে মাটির খুঁটিতে নিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন যে বেদানা লিচু, দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদানা লিচু। এখানে বেদানা লিচুরও আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো আমরা মাটির খুঁটির মধ্যে দিয়ে রেখেছি। এখানে দেখেন যে মাটির খুঁটির মধ্যে চারাগুলো দেওয়া আছে। তো আমি সবসময় সাজেস্ট করব আপনারা যে যেখান থেকে নেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কথা নাই। মাটির খুঁটির মধ্যে আপনারা দিবেন। এই যে আজকে চারাগুলো উঠানো হয়েছে, চারাগুলো আজকে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানে দেখেন যে এই যে মাটির খুঁটি, এরকম ছোট ছোট মাটির খুঁটি, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে, এরকম ছোট ছোট মাটির খুঁটির মধ্যে আপনারা গাছগুলো সবসময় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে। এটা সম্পূর্ণ আমার বেদানা লিচুর বেড। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না 2 লিচুর বেড। তো আজকে এই পর্যন্ত। আর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এবং চারা রোপণ পদ্ধতি আপনারা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারেন, মোবাইলে কথা বলে আমার কাছ থেকে চারা কিভাবে রোপণ করবেন, সেই বিষয়গুলো, বাগান কিভাবে পরিচর্যা করবেন, এই বিষয়গুলো আমার সঙ্গে ডাইরেক্ট মোবাইল করে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি অনুরোধ করব যে সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেন, সে সময় আমি একটু ফ্রি থাকি এবং সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।